আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী লাইফস্টাইল চ্যানেলের ছোট্ট একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি একটু ভিন্ন ভিডিও। তো তোমাদের অবশ্যই ভালো লাগবে, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে বলে দিও যে ভালো লাগছে। তো দৃশ্যগুলো দেখে আসলে প্রথমেই ভালো লাগতেছে, পুরো ভিডিওটি দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ, যে ফলের নামে হচ্ছে পবিত্র কোরআনে একটা সূরা নাজিল হয়েছে, সূরা ৩। তো এগুলো হচ্ছে সেই ৩ ফল গাছ। কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আলহামদুলিল্লাহ, এই ফলগুলো আমি হাত দিয়ে ধরতে পারছি আর খেতে পারছি, তো অনেক ভালো লাগছে। আমরা গিয়েছিলাম হচ্ছে, যেহেতু শুক্রবার ছিল সেই দিন ঘুরতে গিয়েছিলাম শুক্রবারে। তো আমাদের কোম্পানির গাড়িতে হচ্ছে মাঝরাতে গিয়েছিলাম। সৌদি আরবে ফাঁকা জমি, আমাদের বাংলাদেশে যেমন চাষবাসের জমিকে বলে জমি বলে না, ওইগুলাকে এইখানে মাজরা বলে। তো এই যে মরুভূমির ভিতরে কিছু চাষবাস করে, এখানে দেখা যাচ্ছে বাঙালি ভাইরা থাকে, যেখানে এই সৌদি আরবের কবিলরা হচ্ছে তাদের থাকার জন্য ঘর টর উঠাই দেয়, ওইখানেই থাকে, ওইখানেই চাষবাস করে এদেরকে স্যালারি দিয়ে রাখে। তো আমাদের এক বাঙালি ভাই ছিল, তো সেইখানে আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমাদেরকে সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, আর জায়গাগুলো এত ভালো লাগছে, মানে প্রবাসী এসে গ্রামের একটা ফিল মনে চাচ্ছিল যে এখানে থেকে যাই। আর আমরা যে সময়টা গিয়েছিলাম অনেক রোদ ছিল, তারপরও অনেক ভালো লাগছে সব মিলে। তো দেখো এই যে খেজুর গাছগুলোতে কি সুন্দর খেজুর ধরে আছে। আর এখানে মানে যাওয়ার পরে এমন কোনো জিনিস নাই যেখানে এখানে চাষ হয় না। তো যে বাঙালি ভাইয়েরা ছিল, তো ওনারা আমাদেরকে হচ্ছে গাছে ওনারা যে তরমুজ চাষ করে, তরমুজ এনে খাওয়ালো। তারপরে ৩ ফল, বাঙ্গি, আম, খেজুর, এগুলো সব গাছ থেকে পেড়ে পেড়ে খাওয়ালো, অনেক বেশি ভালো লাগলো। আর ওনারা আসলে অনেক আপ্যায়নও করছে আমাদের, যেটা দেখে অনেক মনটা পড়ে গেছে। আর এই যে এখানে দেখো, এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশি ছাগলের মতোই তো দেখা যাচ্ছে, তাই না? এই ছাগলগুলো এখানে পুষে, এখানে মোরগ পুষে, ছাগল পুষে, তারপরে হচ্ছে উটও পুষে। তো যাই হোক, রোদ্রের সময় গিয়েছিলাম বলে সব কিছু ভিডিও করতে পারিনি, ভালো লাগেনি, প্রচণ্ড রোদের তাপ তো সৌদি আরবে, সেটা তো সবাই জানো। আর দেখো এই যে ঘরের সামনে খেজুর গাছের দিয়ে ডাল দিয়ে হচ্ছে ছাউনি দিয়ে কি সুন্দর করে বানিয়ে রাখছে। এগুলো আসলে রূপকথার গল্পে মানে অনেক দেখতাম ভিডিওতে, বাট সামনে থেকে দেখার সৌভাগ্য হবে সেটা কখনো ভাবিনি। তো আলহামদুলিল্লাহ, সৌদি আরবে এসে অনেক কিছু দেখতে পারলাম, অনেক কিছু চিনতে পারলাম। তো সব মিলিয়ে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর এই যে দেখো, এখন আমরা চলে যাচ্ছি রুমে। তো যাওয়ার সময় রাস্তায় একটু ভিডিও করলাম, মানে এত সুন্দর দৃশ্য যেগুলো ভিডিও না করে, ক্যামেরা বন্দি না করে পারলাম না। তো এই ভিডিওগুলোই হয়তো বা একটা সময় আমার স্মৃতির পাতাতে গেঁথে থাকবে। তো এইগুলো আমার ইউটিউব চ্যানেলে রেখে দেবো। আর তোমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরবর্তীতে এমন ভিডিও আরও করব। আর এখানে এই যে দেখো, ওই যে ছোট ছোট বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু 1400 বছর আগের বাড়িঘর। এই বাড়িঘরগুলো হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের বাড়িঘর, 1400 বছর আগের। তো এগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আর এই শহরটাতে আসার পরে চারিদিকে যেদিকেই তাকালে মনে হয় যে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর, সেটা কাছ থেকে না দেখলে বোঝা যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি অনেক সুন্দর। তো এই শহরটাতে এসে আসলে আমি আসলেই মুগ্ধ, অনেক সুন্দর, আল্লাহর অপরূপ সৃষ্টি, কত সুন্দর। পাহাড়গুলোও অন্যরকম নিখুঁতভাবে সাজানো, মনে হয় যে এগুলো কেউ হাতে তৈরি করেছে। তো এই যে দেখো, 1400 বছর আগের বাড়িঘর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আমাদের পাশে থেকে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।